Hi, what's up guys? It's MD Robius Sany and welcome to my channel. Recently আমি ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করতেছি। ফাইবার থেকে এই পর্যন্ত আমি $3,310 বেশি ইনকাম করে ফেলছি। তো এই ফাইবার থেকে ইনকাম করার পূর্বে আমি কিছু স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করছি। আমি চেষ্টা করব আজকে আমার এই ভিডিওতে স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমি একটা কোয়ার্টস মনে রাখতেছিলাম। কোয়ার্টসটা হলো মানি গিভস ইউ পাওয়ার অ্যান্ড ক্যারেক্টার গিভস ইউ রেসপেক্ট। ক্যারেক্টার, আমাদের সমাজে যদি কারো কোনো ভালো পার্সোনালিটি থাকে বা চরিত্রের দিক থেকে কেউ যদি ভালো থাকে তাহলে আমরা সবাই তাকে সম্মান করি, যেরকম টিচার। এবং টাকার পাওয়ার যে আছে এটা যদি বাংলাদেশের দিকে তাকান তাহলে আপনি সব জায়গায় স্পষ্ট দেখতে পারবেন, কারণ টাকা দিয়ে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো বিজনেস স্টার্ট করে ফেলতে পারেন। যেটা আমার ক্ষেত্রে হইতেছিল, আমি অনেক মোটিভেশনাল ভিডিও দেখতেছিলাম ইউটিউবের শর্টসের ভিতরে, বাট যখন ভিডিওটা দেখে আমি শেষ করে কাজ করতে যাব তখন আমি বলি আমার তো এর জন্য একটা ভালো স্ট্রং ল্যাপটপ লাগবে বা ভালো ক্যামেরা লাগবে। যদি আমি ইউটিউবিং করতে চাই তো আমার কাছে তো টাকা নাই, টাকাটা কিভাবে উপার্জন করা যায়। আমার এই আজকের ভিডিওতে আপনারা ইজিলি বুঝতে পারবেন কিভাবে টাকা উপার্জন করা যায় একটা মিনিমাল ল্যাপটপ নিয়ে, মিনিমাম একটা বেসিক মোবাইল দিয়ে স্টার্ট করে। তো এই ভিডিওটাতে আশা করি যে আপনি অনেক কিছুই স্পষ্টভাবে শিখতে পারবেন বা বুঝতে পারবেন যে হাউ টু আর্ন মানি, অ্যাকচুয়াল মানি। ওকে, সো এই ফাইবার থেকে টাকা উপার্জন করার আগে যেটা আমার মাথায় ঘুরতেছিল যে আই হ্যাভ টু সেল সামথিং। সেল, তো সেল দেওয়ার জন্য বা বিক্রি করার জন্য আমার কাছে কি কি আছে। এখন আমি যদি বলি যে আমি প্রোডাক্ট বিক্রি করব, তাহলে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারি। যেরকম দারাজের ভিতরে আমি যদি বলি যে 100 লাইট কিনে এনে তারপরে দারাজের ভিতরে ওগুলো রিসেল দিব, তাহলে রিসেল দিতে পারি। অথবা মেকআপ প্রোডাক্ট বাহিরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করে এনে তারপরে দারাজের ভিতরে যদি সেল দিই, ওইটাও সেল দিয়ে আমি ইনকাম করতে পারবো। আবার আরেকটা জিনিস যেটা আমার মাথায় ঘুরতেছিল এটা হলো সার্ভিস সেল দেওয়া, নট প্রোডাক্ট, সার্ভিস। সার্ভিস হলো এমন একটা জিনিস, ফর এক্সাম্পল আপনি আপনার ভিডিও, আপনি একজন ভালো ইউটিউবার এবং আপনার ভিডিও এডিট করার জন্য আমাকে হায়ার করে নিলেন যে তুমি ভিডিওটা এডিট করে দাও, তোমাকে 500 টাকা দেবো বা 1000 টাকা দেবো। অর্থাৎ সার্ভিসের ভিতরে আমরা আমাদের স্কিলটা সেল দিই, যে আমি ভিডিও এডিটের কাজ পারি, আমি গ্রাফিক ডিজাইনের কাজ পারি, আমি পারি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আমি অ্যাক্টিং করতে পারি। মানে এই যেই আকার সার্ভিস আকারে যে জিনিসগুলো সেল দেওয়া যায় ওই জিনিসগুলোর ব্যাপারে আমি ভাবতেছিলাম। তো এইখানে যেই টপিকটা আমার মাথায় ক্লিয়ার ঘুরলো যে আমার কাছে একটা স্পষ্ট আইডিয়া ছিল যে আমি প্রোডাক্ট সেল দিব, এরকম একটা প্রোডাক্ট বানাবো, মানে এরকম একটা সুইচ বানাবো যে সুইচের ভিতরে যে সুইচের সাথে অ্যাপ্লিকেশন কানেক্ট থাকবে। অর্থাৎ যেহেতু আপনারা অনেকেই জানেন আমি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পারি, তো আমি চেষ্টা করতেছিলাম যে একদম স্ক্র্যাচ থেকে একটা সোর্স কোড বানায় একটা সুইচ বানাবো, যে সুইচটা আর সাথে প্লে স্টোরের ভিতরে একটা অ্যাপ্লিকেশন থাকবে, ওইটা ইনস্টল দিলে ওই সুইচের মাধ্যমে লাইট কন্ট্রোল করা যাবে। একটা সুইচই লাইট কন্ট্রোল করা যাবে, ফ্যান কন্ট্রোল করা যাবে, ফ্যানের পাওয়ার কন্ট্রোল করা যাবে। এবং এটাকে আমি তারপরে সেল দিব পুরো বাংলাদেশের ভিতরে, নিজে বানায় নিজে ম্যানুফ্যাকচার করে। তো এই যে আইডিয়াটা, সেই আইডিয়ার উপরে আমি খেয়াল করলাম যে এটাতে আমার প্রত্যেকবার হয়তোবা 1500 থেকে 2000 টাকা ইনভেস্ট করা লাগতেছে, এবং তারপরে সেল দেওয়ার টাইমে আমার চিন্তায় রাখতে হবে যে এটা থেকে আমি কত টাকা প্রফিট মার্জিন করতে পারতেছি। অর্থাৎ যদি আমি 2000 টাকা একটা জিনিস সেল দিই, ওইখান থেকে 200 টাকা করে লাভ হলে 100 বার যদি আমি সেল দিতে পারি তাহলে আমার লাভ হয় 20,000 টাকা। তো এই প্রোডাক্ট সেলের যে ব্যাপারটা আছে, এইখানে 100 বার সেল দিলে লাভ 20,000 টাকা। কিন্তু সেম টাইমে আমি যদি ডিফারেন্ট আকারে একটা সার্ভিস সেল দিই, ফর এক্সাম্পল ধরেন আমি ভিডিও এডিটের কাজ করি, তাহলে $10 কাজ করে দিলে ওই $10ই আমার প্রফিট মার্জিন থাকে। অর্থাৎ $10 মানে 1000, আর 1000 ইন্টু 20 মানে অলমোস্ট মানে 1000 ইন্টু 100 মানে অলমোস্ট 1,00,000 টাকা। তো ব্যাপারটা হলো এরকম যে যদি আপনি সার্ভিস সেল দেন তাহলে আপনার প্রফিট মার্জিন থাকে পুরো 100%। অর্থাৎ স্কিল সেল দেওয়া, যে আমি ভিডিও এডিটের কাজ করে দিব, 1000 টাকা 1000 টাকাই আমার। ওকে, আর যদি আমি প্রোডাক্ট সেল দিই ম্যানুফ্যাকচার করে, যেরকম সুইচের কথা বললাম, তাহলে দেখা যাবে যে ওইখানে 2000 টাকায় সেল দিলে 200 টাকা আমার প্রফিট মার্জিন করা পসিবল হবে। অর্থাৎ প্রোডাক্ট সেল দেওয়া ব্যাপারটা আমার জন্য হার্ড হয়ে যাইতেছিল। আবার প্রোডাক্ট যদি আমি সেল দিতে চাই তাহলে প্রথম অবস্থায় আমার মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা ইনভেস্ট করা লাগবে, আর এই টাকাটাই তো আমার কাছে নাই। তো প্রথমে যে টাকাটা আসলে ইনকাম করতে হবে, যে একটা বেসিক লেভেলের ক্যামেরা, মানে আমার স্বপ্ন পূরণ করার জন্য, ভালো একজন ইউটিউবার হওয়ার জন্য ক্যামেরা অথবা ম্যাকবুক, আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করার জন্য। তো এই জিনিসগুলো কেনার জন্যই আমি বেসিক্যালি আইডিয়াগুলো খুঁজতেছিলাম, এবং সকল আইডিয়াগুলো খোঁজার পরে আমি ভাবলাম যে আমার কাছে যে অ্যাক্সেসরিজ আছে এটা দিয়ে আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে পারি। এর কারণ হলো, যদি আপনি চিন্তা করেন যে একটা সার্ভিস সেল দিবেন, সার্ভিস তো আপনি আর দারাজ.com অথবা
বিক্রয়.কমে সেল দিতে পারতেছেন না, আপনার সেল দিতে হবে কোনো একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে। আর ফ্রিল্যান্স মার্কেট কী কী আছে? freelancer.com, fiverr.com, upwork.com। এখন আপওয়ার্কে যেটা হইতেছে আপনার ক্লায়েন্ট খুঁজে আনা লাগতেছে, freelancer.com-এ আপনার ক্লায়েন্ট খুঁজে আনা লাগতেছে, ক্লায়েন্টরা সরাসরি আপনাকে সহজে মেসেজ দিতেছে না স্টার্ট পয়েন্টে। বাট fiverr.com-এ যেটা হইতেছে আপনি আপনার সার্ভিস খুলে বসে আছেন, ক্লায়েন্টের যদি প্রয়োজন হয় তাহলে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিতেছে, যেটা কিনা ইজি আমার জন্য। ফর এক্সাম্পল, আমি পুরা গিগটাকে খুইলা বইসা আছি, পরিচর্যা করতেছিলাম যে কোন দিন আমাকে একটা মেসেজ দিবে, এবং যখন আমি দেখতেছিলাম যে রেসপন্স কম আসতেছে তখন আমি গিগটাকে আরও ভালোভাবে আপডেট করতেছিলাম, এবং আপডেট করার পরে একসময় আমার কাছে মেসেজ আসা পড়ে ক্লায়েন্টের, এবং আমি কাজ পাওয়া স্টার্ট করতে থাকি। এখন তারপরের যে স্টেপ আসে যে আমি ফাইবার মার্কেট প্লেসে গিগটা খুলে ফেলছি, বাট হয়তোবা আমার কমিউনিকেশন যে স্কিলটা আছে, লাইক ক্লায়েন্ট মেসেজ দিলে আমি কতক্ষণ কথা বলে আমি আর মানে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারতেছিলাম না যে আমার এই কাজটা আমি ইম্পর্টেন্ট বা গুরুত্ব সহকারে আপনাদেরকে ডেলিভার করতে পারবো। অর্থাৎ ক্লায়েন্ট আমার সাথে কথা বলে বা কমিউনিকেশন করে কনভিন্স হয়ে উঠতে পারতেছিল না। তো যার কারণে আমি আমার কমিউনিকেশন স্কিলটাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করি। আর অবশ্যই আপনার মনে রাখতে হবে, যদি আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আপনার ইংলিশ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ আপনাকে মোটামুটি ভালো লেভেলের ইংলিশ জানতে হবে, এবং তারপরে যেটা আপনাকে ইমপ্রুভ করতে হবে এটা হলো কমিউনিকেশন স্কিল। অর্থাৎ আপনি যেই সার্ভিসটা সেল দিতেছেন ওই সার্ভিসের প্রতি আপনি দক্ষ কিনা, এবং ওই সার্ভিসের সম্পর্কে আপনি কতটুকু আপনার ক্লায়েন্টকে এক্সপ্লেন করতে পারতেছেন, বা আপনার ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেশন করার পরে বা কনভারসেশন করার পরে কতটুকু বুঝতে পারতেছে যে এই ছেলেটাকে আমি কাজ দিলে সেই কাজটাকে ডেলিভার করে দিতে পারবে। সো এইভাবে আমি আমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করি। কিছু ইউটিউব ভিডিও দেখা শুরু করি, বিভিন্ন টাইপের রিসার্চ করা শুরু করি যে কোন জায়গায় কোন ভিডিও চলতেছে, দেখি কীভাবে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করা যায়, এবং ইংলিশ শেখা শুরু করি। এবং ইংলিশটা মোটামুটি আমার অনেক আগে থেকেই ইমপ্রুভ হওয়া ছিল, এবং তারপরেও আমি স্টিল নাও প্রতিদিনই চেষ্টা করি বেটার কিছু শিখতে ইংলিশে। আর যেহেতু আমি একবার আইএলস অ্যাটেন্ড করছি, রেজাল্ট খুবই মিডল ছিল, যার কারণে দেখা গেছে আমার ইংলিশটা মোটামুটি ইমপ্রুভ হওয়ায়। সো যদি আপনারা স্টার্ট করতে চান, প্রথমত সার্ভিস দিয়ে স্টার্ট করতে পারেন, আপনার যে কোনো স্কিল সেল দিতে পারেন। এখন স্কিল সেল দেওয়ার ভিত্তিতে যেরকম ভিডিও এডিটের কাজের জন্য আপনার মোটামুটি হাই কনফিগারের একটা কম্পিউটার প্রয়োজন হবে, তবে আপনার যদি হাই কনফিগারের কম্পিউটার না থাকে তাহলে আপনি এসইও অথবা যে কোনো ওয়েবসাইট অ্যাপ প্রমোশন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এই জিনিসগুলো শিখতে পারেন। এবং এই জিনিসগুলো শেখার পরে আপনি ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ এ বিগিনার কাজ স্টার্ট করতে পারেন। freelancer.com, upwork.com ওইখানে আপনার কাজ খুঁজতে হবে, আর ফাইবারে ক্লায়েন্ট আপনাকে খুঁজবে। তো ফাইবার ইজ আমি বলবো যে অনেকটাই সহজ বিগিনারদের জন্য। দেন ফাইবারে ঢোকার পরে আপনি আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করেন, অবশ্যই সেই সাথে আপনার কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করেন। তো এই কয়টা জিনিস যখন আপনার ইমপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে অটোমেটিক ক্লায়েন্টরা মেসেজ দিবে, এবং মেসেজ দেওয়ার পরে আপনি যখন দেখা গেছে কনভারসেশন করতে পারবেন, আপনার ওই সার্ভিসটার সাথে মিল রেখা যখন কনভারসেশন করবেন তখন আপনি কাজও পাবেন। এবং কাজ পাওয়ার পরে যেটা হয় যে সবসময় আপনার যে কাজটা আপনি কমপ্লিট করে দিবেন এটার প্রতি অনেস্ট থাকা, এবং যখন ক্লায়েন্ট রেটিং দিবে এই রেটিংগুলোকে গুরুত্বপূর্ণ সহকারে নেওয়া। কারণ দেখা গেছে পরবর্তী কাজের যে কোনো একটা কাজের যদি আপনার রেটিং খারাপ আসে তাহলে মোটামুটি ফাইবার কেরিয়ারটাই একদম ডুইবা যায়। তো প্রত্যেকটা সময় মনে রাখতে হবে যে আপনি আপনার যে কাজটা ডেলিভার করতেছেন ওইটার ক্ষেত্রে আপনি অনেস্ট কিনা। কারণ কোনো একটা জিনিস আপনি জাস্ট এরকম হবে না যে আপনার কাজের ভিতরে ত্রুটি আছে কিন্তু আপনি ক্লায়েন্টকে বুঝ দিয়ে দিতে পারবেন। ক্লায়েন্টে একটা রিপোর্ট দিলে আপনার ফাইবার অ্যাকাউন্ট একদম ডাউন হয়ে যাবে এবং পরবর্তীতে আর কোনো কাজ আসবে না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করা স্টার্ট করে দিয়েছিলাম এবং ইনকাম করা শুরু করে দিয়েছিলাম। এবং জিনিসটা এরকম হয়েছিল যে ফাইবার থেকে যে টাকাগুলো আমার আসতেছিল ওইটা এক্সট্রা টাকা, কারণ আমি ইউটিউব এবং আদার যে কাজগুলো করি ওগুলো থেকে মোটামুটি আমার ফ্যামিলি এবং আমি চলে যেতে পারতেছিলাম। এবং ফাইবার মার্কেট প্লেস থেকে কাজ করার পরেই আমি অ্যাকচুয়ালি এই ম্যাকবুকটা কিনি, যেটা হয়তো বা আপনারা দেখছেন আগের ভিডিওতেই, এই ম্যাকবুক, এবং সেই সাথে এই আইপ্যাডটা কিনি। আইপ্যাডের সাথে একটা পেন্সিলও আছে, যে পেন্সিলটার দামই আপনার $100 উপরে। এবং তারপরে একটা ক্যামেরাও কেনা হয়। এখন আপনারা হয়তো বা দেখতেছেন যে আমার মোটামুটি ভিডিওর কোয়ালিটিও অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো
যদি আপনারাও স্টার্ট করতে চান তাহলে প্রথম থেকে একদম একটু রিসার্চ করেন যে আপনার আসলে কোন জিনিসটায় ত্রুটি আছে, আপনি আসলে কোন জিনিসটার ক্ষেত্রে বেশি দেখা গেছে যে দুর্বল। তো যদি আপনি ইংলিশে দুর্বল থাকেন তাহলে ইংলিশটাকে একটু গুরুত্বপূর্ণ সহকারে ইমপ্রুভ করার চেষ্টা করেন, এবং যখন আপনার ইংলিশটা ইমপ্রুভ হবে তখন আপনি কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করেন, এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হলে আপনি ফাইবার মার্কেট প্লেসে আপনার কম্পিউটারের সাথে যায় এরকম একটা স্কিল ডেভেলপমেন্ট করে ফাইবার মার্কেট প্লেসে কাজ করা স্টার্ট করেন। সো দ্যাটস হাউ আমি পুরো প্রগ্রেসটাকে সাজাইছিলাম যে কিভাবে আমি আমার একটা বেসিক ফিনান্সিয়াল ইম্পেয়ার দ্বারা করাইতে পারি, যে একটা ম্যাকবুক আছে যাতে করে আমি এখন যে কোনো স্কিল চাইলে ডেভেলপমেন্ট করতে পারবো। আমি রিসেন্টলি ফাইবার মার্কেট প্লেসে কী কী কাজ করতেছি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করতেছি, এবং এই যে রিসেন্ট এই ভিডিওটা মেক করার পূর্বে আমি একটা অর্ডার পাইছি, যে অর্ডারের কাজটা হলো আমি একটা ভিডিও এডিটের কাজ করে দিব, পাশাপাশি অ্যাপ প্রমোশনের কাজ করে দিব, যেখানে আমি ক্লায়েন্টকে একটা অফার পাঠাই যে আমি তোমার যে অ্যাপ্লিকেশনটা অলরেডি বানায় দিছি এই অ্যাপ্লিকেশনের ইন্ট্রো ভিডিও আমি বানায় দিব, এবং সেই সাথে অ্যাপ্লিকেশনটা প্রমোশন করার দায়িত্ব আমি নিব। পুরো অ্যাপ্লিকেশনটা প্রমোশনের জন্য গুগল অ্যাডওয়ার্ডে আমি একটা ক্যাম্পেইন সেট আপ করে দিব। এবং অফারটা দিয়ে রাখার পরে আমার ক্লায়েন্ট বলে সে ডলার ব্যাংক থেকে তার পেপ্যালে ডিপোজিট করবে, এবং ডিপোজিট করার পরে ওই পেপ্যাল দিয়ে সে আমাকে অর্ডার দিবে। তো আমার কিছুক্ষণ ওয়েট করতে হইতেছিল। তো ততক্ষণে আমি কি করি, আমার অ্যাকাউন্টের ভিতরে $28 মতো ছিল। তো আমার কিছু টাকার প্রয়োজন ছিল, যার কারণে আমি অ্যাকাউন্ট থেকে $28 উইথড্র দিয়ে দিই আমার পেওনের অ্যাকাউন্টে। এবং পেওনের অ্যাকাউন্টে অলরেডি আমার $63 ছিল আমার ফ্রেন্ডের থেকে নেওয়া। এগুলোও প্রয়োজনীয় ডলার, কারণ আমি রিসেন্টলি চেষ্টা করতেছি যে বিভিন্ন খাতে ছোট ছোট ইনভেস্ট করে আরও নতুনভাবে আমার বিজনেসটাকে বাড়াইতে। তো তারপরে কি করি, আমি আমার পিওনের ডলারটাকে আবার আমি আমার এক বড় ভাই আছে যে কিনা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে, তাকে সেন্ড করে দেই। ওকে, যেরকমটা এখন আপনারা দেখতেছেন এইখানে হলো $89 টোটাল। তো আমি চাইলে এই ডলারটা আবার সেন্ডও করে দিতে পারি, যেরকম বিকাশ টু বিকাশ টাকা পাঠানো যায় এরকম পিওনের টু পিওনের ডলার পাঠানো যায়, পিওনের থেকে পিওনের, পে টু রিসিপিয়েন্ট পিওনের অ্যাকাউন্ট। এইখানে আমি একটা ইমেল পেস্ট করে ডলারটা সেন্ড করে দিতে পারবো। তো আমি যাকে সেন্ড করতেছি উনি হলো আমার বড় ভাই, উনি একটা কন্টেন্ট রাইটিং এজেন্সি চালায়। তো এইখানে আমি জিমেলটা কপি করে নিই, তারপরে সেন্ড করি। ওকে, তো জিমেল ডান, পেস্ট করা, সেন্ড, অ্যান্ড পিওনের ইউএসডি ব্যালেন্স থেকে দিব। তারপর হলো $89, তারপর হলো পারপাস অফ পেমেন্ট আমি লেখা দিই যে ভিডিও এডিট ফর এক্সাম্পল, আপাততর জন্য রিভিউ, এবং কনফার্ম টু পে, এবং উনি আমাকে তারপরে এই পিওনের ডলারের বিপরীতে টাকা দিয়ে দিবে, এবং ডলার সেন্ড করে দেওয়ার পরে আমার কাছে ডিরেক্ট বিকাশে উনি টাকা পাঠায় দেয়। অ্যাকচুয়ালি আমরা চাইলে পিওনের থেকে সরাসরি আমাদের বিকাশ অ্যাকাউন্টেও নিতে পারি, বাট আমার বড় ভাইয়ের প্রয়োজন ছিল, যার কারণে আমি ওই ডলারটা ওনাকে সেন্ড করে দিই। সো এইভাবেই আমি আমার কাজগুলো কমপ্লিট করতেছি। এখন আইসা আমার কাছে মনে হইতেছে যে আমি যদি ইউটিউবে ভিডিও মেক করি তারপরেও আমি ভালো করতে পারবো, আমার ভিডিও আপনারা দেখবেন বা লাইক দিবেন এবং সাবস্ক্রাইবও করবেন, আমার একটা নিজের উপর ভরসা আছে এখন। এবং সেই সাথে যেহেতু আমার কাছে একটা ম্যাকবুক আছে যেটা দিয়ে আমি চাইলে ভিডিও এডিটের কাজ করতে পারি। অ্যাকচুয়ালি আমি এই ম্যাকবুকটা নিছি হলো অ্যাপ প্রমোশনের কাজ করার জন্য, গুগল অ্যাডওয়ার্ডের ভিতরে যে কাজগুলো হবে ওই কাজগুলো করার জন্য, এবং এটার ভিতরে কিন্তু আমি আমার ভিডিওগুলো সম্পূর্ণ এডিট করি। এখন বর্তমানে আপনারা যেটা দেখতেছেন এই ভিডিওটাই এডিট করা হয়েছে সম্পূর্ণ এই আইপ্যাড দিয়ে, কারণ আমি লাস্ট 2-3টা ভিডিও সব আমি আইপ্যাড দিয়ে এডিট করতেছি। এবং এই আইপ্যাড দিয়ে আমি একটা ফাইবারের ভিতরে অ্যাকাউন্ট খুলবো, যে অ্যাকাউন্টটা হবে ভিডিও এডিটের কাজ করার জন্য আলাদা। অর্থাৎ একটা আমার ফাইবার অ্যাকাউন্ট থাকবে, যেটা একটা আমার ফাইবার অ্যাকাউন্ট অলরেডি আছে যেটার ভিতরে আমি অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করতেছি। এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ আমার বাবার নামে ভেরিফিকেশন করা, আমার বাবার পিওনের অ্যাকাউন্ট, আমার বাবার ফাইবার অ্যাকাউন্ট সম্পূর্ণ আমার বাবার নামে ওই প্রগ্রেসগুলো চলতেছে বা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো চলতেছে। এবং তারপরে আমি যেটা আমার জন্য করব এটা হলো যে অ্যাপ্লিকেশন প্রমোশন বা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যে সেক্টরের কাজগুলো হবে ওইটা হলো আমার এই ল্যাপটপ থেকে, বা বলতে পারেন এই ম্যাকবুকটা থেকে, ম্যাকবুক আইআর M2 এটা থেকে। এবং তারপরে ভিডিও এডিটের কাজ করবো, ওটা হলো হয়তো বা আমি আমার মায়ের নামে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি ফাইবারের ভিতরে, ওইটা হলো আমার আইপ্যাড দিয়ে। সো দ্যাটস অল, আমি আমার প্রগ্রেসটাকে সাজাইছি একদম জিরো থেকেই বলতে পারেন। কয়েকদিন আগে হয়তো বা আপনারা দেখতেন যে আমি শুধুমাত্র মোবাইল দিয়ে ভিডিও মেক করতাম,
আইফোন এসি দিয়ে, বাট রাইট নাও আমি আমার সবগুলো জিনিসই ইমপ্রুভ করে ফেলছি। এবং এখন আইসা মনে হইতেছে যে আমি যদি যে কোনো একটা কাজ করতে চাই তাহলে খুব ভালোভাবে ওইগুলো করতে পারবো, বা স্কিল ডেভেলপমেন্ট করে আমি নতুনভাবে আরও ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করে আর্নিং করতে পারবো। সো এই মুহূর্তে আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্বে আছি। যেটা হয়েছে, ক্লায়েন্ট আমার যে অফারটা আছে এটা অ্যাকসেপ্ট করে ফেলছে। তার মানে এখন আমার একটা কাজ চলতেছে ফাইবারে, যে আমি ক্লায়েন্টের জন্য একটা অ্যাপ্লিকেশনের ইন্ট্রো ভিডিও তৈরি করব, এবং ওই অ্যাপ্লিকেশনটাকে প্রমোশন করার জন্য গুগল অ্যাডওয়ার্ডের ভিতরে একটা ক্যাম্পেইন সেট আপ করবো। এবং এই কাজটা কমপ্লিট করার পরে আমি প্রায় $68 মতো পাবো ফাইবার থেকে, এবং কিছু কিছু পরিমাণ ফাইবার আর কি ফি কাটবে। এবং আরেকটা ব্যাপার হলো, আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এখন আমরা কি করব, এই ভিডিওতে আমাদের জন্য আপনি কি কি দিলেন। তো আমি বলবো যে যে কোনো একটা ভিডিও ইউটিউবে দেখার পরে আপনার যদি মনে হয় যে এটা একটা ভ্যালুয়েবল ভিডিও আর আপনি ওই প্রগ্রেস ফলো করতে চান, তাহলে মিনিমাম একটা অ্যাকশন নেন। অর্থাৎ আপনি এটা করতে পারেন যে আপনি ফাইবারের ভিতরে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সম্পর্কে শিখতে পারেন, ভিডিও এডিট সম্পর্কে শিখতে পারেন, এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে পারেন। তো এই সম্পূর্ণ কাজ করার ক্ষেত্রে যদি আপনার কাছে ফাইবারে অ্যাকাউন্ট খোলাও অনেকটা কঠিন মনে হয়ে যায়, তাহলে আমার একটা ওয়েবসাইট আছে, নাম হলো riskindev.com। এটার ভিতরে বাংলাদেশি মানুষেরাই একে অপরের সাথে সার্ভিস ক্রয় অথবা বিক্রয় করতে পারে ফাইবারের মতোই। এটার ভিতরে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, একদমই ইজি, এবং মিস্টেক করলেও কোনো প্রবলেম নেই যে ফাইবারে আমি অ্যাকাউন্ট খুললাম, কিছু না বুঝা সাসপেন্ড হয়ে যাব, হয়তো বা সাসপেন্ড হয়ে গেলে পরবর্তীতে আবার কি করব। তো আমার যেই ওয়েবসাইটটা আছে এটার ভিতরে সাসপেন্ড হওয়ার কোনো রিস্ক নাই আপনাদের। আপনারা জাস্ট ওয়েবসাইটে ভিজিট করবেন riskindev.com, এবং ভিজিট করার পরে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং ফাইবারের মতো আপনি এখানে গিগ খুলে সেলও দিতে পারেন। দ্যাটস অল। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।